কৃষকের অস্বস্তিতে আছে। অস্বস্তি আছে কিসের জন্য? এই যে এলসি সরকার যে এলসি আনতেছে, এই এলসি করে কৃষক অস্বস্তি। আচ্ছা 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 আচ্ছা। আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন। জি, আমি এটাই আপনাকে আবার বলি যে আমার যে বাণিজ্য উপদেষ্টা আছে, কৃষি উপদেষ্টা আছে, কৃষি মন্ত্রণালয় আছে, আমি ওনাদেরকে বলবো আপনারা দ্রুত দ্রুত আপনারা এলসি বন্ধ করেন। আর এদিকে আমরা কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছে। বলো। আপনার এই আলমাস ট্রেডার্সে আজকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে? আজকে আমাদের এই আলমাসটা আছে প্রায় 300-350 বস্তা আমদানি হয়েছে। মাশাআল্লাহ, ভালোই তো। জি। আর যখন দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়, হ্যাঁ, তখন কত বস্তা আমদানি হয়? এই তো 1000-1200-1500 বস্তা পর্যন্ত আমদানি হয়। 1000-1200-1500 পর্যন্ত আমদানি হয়। আমদানি হইতে থাকে। হ্যাঁ জি। আচ্ছা 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 আচ্ছা। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভাই, আপনার এই আলমাস ট্রেডার্সে এই যে কৃষকরা আসলো, টাকা কি আটকে রাখছেন নাকি? না না, এই যে বেচা শেষ, এই যে বসে আছে সুতাপাতি হইতেছে, এই হিসাব হইতেছে, এই টাকা নিয়ে চলে যাবে এখন। এখানে কোনো এখানে বেচা শেষ, সব ক্লিয়ার, টাকা পয়সা ক্লিয়ার। আচ্ছা, কৃষকের টাকা নিয়ে চলে যাবে না? জি, কৃষকের টাকা নিয়ে চলে যাবে। তার মানে যারা নতুন কৃষক তারা পেঁয়াজ নিয়ে আসতে পারবে অবশ্যই। এখন অনেকে আছে যে ওনাদের সাথে আর যারা আসতে চায়, হ্যাঁ, এখন ঘর খুঁজে পাচ্ছে না, জি। আপনার কাছে দিতে পারবো তো? অবশ্যই। আপনার নাম্বারটা একটু বলেন। 01711 2823886। আচ্ছা, বাজার আজকে কি পরিমাণ আছে? চাহিদা কেমন? আমদানি কেমন হচ্ছে? গতকালের চেয়ে আজকে আমদানি একটু কম হয়েছে। চাহিদা আছে, মোটামুটি মালের চাহিদা আছে। আমরা যতটুকু জানি যে ভারতীয় পেঁয়াজ থেকে আমাদের দেশি পেঁয়াজ অনেক ভালো। জি। সেগুলোর ভিতরে কি পানি? জি। অনেকে বলে খাইলে ক্ষতি হয়। জি। আসলে আমরা তো বাঙালি, এই ইন্ডিয়ান পেঁয়াজের চেয়ে আমাদের দেশি পেঁয়াজ অনেক সুস্বাদ, অনেক সুস্বাদ। আচ্ছা। অথচ কিছু কিছু যে ঢাকা শহরের মহিলারা আছে, উনারা মনে করেন যে মোটা পছন্দ করে, মোটা মোটা মানে মোটা পেঁয়াজ। মোটা পেঁয়াজ পছন্দ করে। অরিজিনালি ভাবে তো মোটা পেঁয়াজের কোনো টেস্ট নাই, মজা নাই, স্বাদ নাই। আমাদের দেশের যে একটা সুস্বাদ, একটা স্বাদ, টেস্ট, এই জিনিসটা অন্য 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 দেশের পেঁয়াজে হবে না। খালি শুধু পেঁয়াজে না, কোনো বাইরের কোনো জিনিসই আমাদের দেশের জিনিসের মতো টেস্ট বা মজা অন্য দেশের জিনিস হবে না, হয় না। আপনি যে সপ্তাহে পেঁয়াজ কিনেছেন, এই সপ্তাহে কয় কেজি কিনেছেন আপনি? আমি পেঁয়াজ আমার সপ্তাহে লাগে 1-2 কেজি পেঁয়াজ। 1-2 কেজি? হ্যাঁ। কি ইন্ডিয়ান কিনছেন না? ইন্ডিয়ান না, আমি বাংলাদেশি মানুষ, আমার দেশের মানুষ। আমার দেশের জিনিসটা আমি কেন বাইরের জিনিস কিনতে যাব? বুঝতে পারছি। আর হচ্ছে যে এগুলা কি ভাই? এগুলা এই যে এগুলো দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ? জি। সবই দেশি? সবই দেশি। এগুলো কাছে থেকে যাবে না বিক্রি হয়ে যাবে? না, বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে। এবং একটু জানতে চাইবো যে আসলে এই যে কৃষকরা যে পেঁয়াজ নিয়ে আসলো, জি। কৃষকরা বলেছেন মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত 45 টাকা থেকে 50 টাকা প্রতি কেজিতে খরচ হয়েছে। জি। ঠিক আছে। জি। এখন দাম চাচ্ছে 70 থেকে 65 টাকা মনে হয় না? কৃষক দাম 60 থেকে 65 দাম চাইলে কি হবে? আজকে অরিজিনাল বাজার গেছে, আজকের বাজার আমার বাজার কে কি বেচে ওটা আমি জানি না। আজকে বাজার আমি নিচে বেচছি 50 টাকা, উপরে বেচছি 60 টাকা। আজকে আমার বাজার, অন্য কে কি বেচছে ওটা তার ব্যাপার, ওটা আমার কাছে। মানে আপনার ঘরে আপনি যারা বিক্রি করেছেন এটা? সেটাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে স্বস্তি মিলছে কৃষকের ভাই? জি। কৃষকের স্বস্তি মিলছে না, কৃষকের সিস্টেম নাই এখনো। কৃষকের অস্বস্তিতে আছে। অস্বস্তি আছে কিসের জন্য? এই যে এলসি সরকার যে এলসি আনতেছে, এই এলসি করে কৃষক অস্বস্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন। জি, আমি এটাই আপনাকে আবার বলি যে আমার যে বাণিজ্য উপদেষ্টা আছে, কৃষি উপদেষ্টা আছে, কৃষি মন্ত্রণালয় আছে, আমি ওনাদেরকে বলবো আপনারা দ্রুত দ্রুত আপনারা এলসি বন্ধ করেন। আর আইপি দেন, আইপি যা দিয়েছেন তো দিয়েছেন, আর আইপি নতুন করে কোনো আইপি দিবেন না। আমার অনুরোধ, রিকোয়েস্ট থাকবে, আপনারা আর আইপি দিয়েন না। দেশে কৃষক বাঁচান, দেশে কৃষক বাঁচুক, দেশ বাঁচে। দেশে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, দেশ বাঁচবে। আর দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো, কৃষক বাঁচলে আমরা সবাই বাঁচবো। আর বলবো যে সার কীটনাশক ঔষধগুলি যেগুলি আছে, এগুলির দাম কমান, আপনারা ওইখানে যা এর অভিযান চালান। আমরা জানতে চাইবে, অন্যান্য বছর বাংলাদেশ থেকে আইপি কিংবা ইন্ডিয়ান পেঁয়াজ চাইলে ভারত থেকে শুল্ক বসায় দেয় না, দেয় না। আর যখন আমাদের দেশে যেমন উৎপাদন ভালো হয়েছে, তখন এখন পায়ে ধরে দিচ্ছে বাংলাদেশকে। এটাই তো ওনাদের হলো পলিসি। কিরকম পলিসি? এখন যে ওনারা যে কম দামে দিবে, তখন সামনে পরে আমার দেশের চাষিরা আবাদ আগ্রহ হবে না। হ্যাঁ, যখন আবার আমাদের দেশের পেঁয়াজটা আমদানি মানে উৎপাদন কম হবে, তখন ওনারা একটা চান্স নেবে। আচ্ছা আচ্ছা। তখন ওনারা আবার শুল্ক বসা দিবে।
রেট বাড়া দিবে। আমাদের যে ইগুলি আছে, ডলারগুলি আছে, তখন কিন্তু আমাদের দেশের ডলারগুলো ওনাদের দেশে চলে যাবে। হ্যাঁ, তা আমি বলবো আমার দেশের থেকে আমার দেশে থাক, আর বাইরে দেওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, আমার দেশের টাকা যদি আমার দেশে থাকে, সে আমি কিনবে, সেই টাকা যদি কৃষকের পিছনে যদি আয় করে, ব্যয় করে কৃষকের পিছনে, জি অবশ্যই কৃষক থেকে আয় হবে, অবশ্যই আয় হবে, ব্যয় করলে আয় অবশ্যই হবে। এখন আমরা যদি ব্যয় যদি না করি, কিংবা কৃষকের পিছনে যদি খরচ না করে, কিংবা কৃষকের পিছনে সাপোর্ট না দেয়, কৃষককে আমাদের সাপোর্ট দিবে? অবশ্যই। আমি যদি কৃষকের সাপোর্ট না করি বা আপনি যদি সাপোর্ট না করেন, আপনি সাপোর্ট করলে আপনি সাপোর্ট পাবেন। জি। আপনি যদি সাপোর্ট না করেন তো আপনি সাপোর্ট পাবেন কিভাবে? জি জি জি। তা আপনি যদি কৃষকের সাপোর্ট করেন, সরকার যদি কৃষক সাপোর্ট করে, তো ওই কৃষকও সরকারকে সাপোর্ট করবে। আপনার ঘরের কৃষকরা খুব উতলা হয়ে আছে জি। যে সার বিষ নিয়ে একটু কথা বলার জন্য। কি শুনেছেন কৃষকের কাছ থেকে সার বিষের বিষয়টা কি? আসলে এই যে সারের দাম, ইউরিয়া সার, ওনার দাম অরিজিনাল দাম হলো 1000 টাকা, 1050 টাকা, কিন্তু ওনার দাম নেই কত? 1400 টাকা। 1400 টাকা। যে সারের দাম 1400 টাকা, সে সারের দাম নেই 1800 টাকা। যে সারের দাম 1800, সে সারের দাম নেই 2400 টাকা। কিন্তু ওইখানে তো বলতে পারেন যে আপনারা এত লাভ করেন কেন? কারণটা কি? তাও ওই আটকা রেখে কয় যে সার নাই, পাওয়া যায় না, সময় মতো পাওয়া যায় না, সময় মতো পাওয়া যায় না। লাগবে 2 বস্তা, কয় ভাই আমার কাছে আছে 1 বস্তা আছে, একবারে সব দেওয়া যাবে না, তুমি 10 কেজি নিলে নাও, নালে নাই। এখন আমার লাগবে 20 কেজি, আমি 10 কেজি দিয়ে কি করবো? তখন তো আমার এমনি ফসলের ক্ষতি হয়ে যায়। আমার যে ফসল হবে সাপোজ 20 কেজি, সেই ফসল হয়ে যায় 10 কেজি। ভাই, কৃষকের জন্য হলে কি দাম বেড়ে যায়? এটা কৃষকের সময় আসলে কি সারের দাম বেড়ে যায়? কৃষকের সময় আসলে কৃষকের সময় আসলেই, এই যে একটা মৌসুমের সময় আসলে দাম ওরা বাড়ায় দেয়। আর এমনি সময় তো বাড়ে না। নাই, এমনি সময় বাড়াবে কেমন? ওই সময় তো নাই, কিন্তু দরকার নাই। কিন্তু কৃষকের এই মৌসুমে আসলে পরেই, এই সময় আসলে পরে ওনাদের মনে করেন হয়ে যায় না, আর মনে 12 মাসের 1 বছরের কামাই মনে আমরা একবারে করে নেব। মানে কৃষকের খুব ভোগান্তিতে আছে। কৃষকের ভোগান্তি কে দেখে? কেউ দেখে? সরকার গিয়ে দেখতেছে? সরকার যদি কৃষকের ভোগান্তি দেখতো তাহলে এই আইপি দিত না। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ আজকে যেটা ভালো, এই যে বড়টা, হ্যাঁ, কত বিক্রি হলো? বিক্রি করছিল 57-58 টাকা, যেটা বড়টা। যেটা বড়টা। আর হচ্ছে যে ছোটটা কত চলছে? ছোটটা একবার ছোট বেচছে, ওগুলো 50 টাকা। এই যে এটা না? জি জি। এটা কত বিক্রি হলেন? এগুলো বিক্রি করছে 47, 48, 50। 47, 48, 50 ছোটটা। জি। বড় 60 টাকা। বড়টা 60 টাকা, যেটা ভালো কালারফুল মাল ওগুলো 60 টাকা। আর হচ্ছে যে ভাই, আজকের এই চলমান বাজারে যে মূল্য তালিকা জানিয়েছেন, শুধু কেবল আজকের জন্যই জানিয়েছেন? জি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এই যে আলুর বাজারে ধসে গেল, রসুন বাজারে ধসে গেল, এই বিষয়ে আসলে কেউ কিছু দেখার কিছু নাই। এবং এখন এটা কি বলবো, চিনি, বেগুন, এই যে এরপর যে আরো টমেটো দাম বেশি, সেদিকে কেউ দেখলো না? এদিকে দেখবেন না, ওদিকে কোনো অভিযান নাই। এই যে এখন যে আলুর দাম কম, আলু রসুনের দাম কম, সরকারকে এই কৃষকদেরকে ভর্তুকি দিতেছে? ভর্তুকি দিচ্ছে সরকার? ভর্তুকি দিতেছে? কি আলুর ভর্তুকি দিয়েছে সরকার? ভর্তুকি দিছে, কিন্তু দাম যখন 30 টাকা 35 টাকা হয়, তখন ওই সরকার লোক পাঠায়, ভক্ত পাঠায় দেয় যে কেন দাম বাড়লো। এখন কেন লোক পাঠায় না? এখন কেন ভক্ত পাঠায় না আলুর ওখানে? কারণটা কি? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে আলুর বাজার কিভাবে দেখছেন আজকে? আলুর বাজার ওই 12, 13, 14 এরকম বাজার। আসলে দেশের কৃষক, আলুর যে কৃষকগুলি আছে, ওরা একবারই খালি যে মানুষ যে মরলেই যে মরে গেলেই তো কয় মরে গেছে, এটা তা না, ওরে বাইসা থেকে মারা। আচ্ছা 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 ভাই, এটা বাসা বলে না, আলু চাষিকে এটা বাসা বলে না ভাই। রসুনের কি অবস্থা ভাই? রসুনের কথা তো বলাই যাবে না। হ্যাঁ, কি করেন ভাই? না, একটু বলে ভাই, রসুন একটু বলে। ওটার প্রত্যেকটা রসুনের চাষি যারা রসুন চাষ করছে, ওই রসুনের প্রত্যেক কেজিতে ম্যাক্সিমাম 70 থেকে 75 করে, সর্বনিম্ন 70 টাকা খরচ আছে কেজিতে, একবার সর্বনিম্ন। সে বিক্রি করিতেছে কত? সর্বোচ্চ বিক্রি হয়েছে 50 টাকা, নিচে বিক্রি হচ্ছে 30 টাকা। তাহলে এই যে রসুনের যে কৃষকগুলি আছে, চাষিগুলি আছে, এরা কি সামনে কি রসুন চাষে আগ্রহ হবে? এখন আপনার কাছে আমি প্রশ্ন করি, আপনার যদি একটা জিনিস লস যায়, আপনি কি ওই জিনিসটা আর করতে চাবেন? হয় আমি কমায় করবো, নয়তো আমি বাদ দিয়ে দেবো। হ্যাঁ, হয় আমি কমায় করবো, নয়তো আমি বাদ দিয়ে দেবো। এখন কৃষকের এই অবস্থা হয়েছে, এখন ওদের বাদ দেওয়া ছাড়া উপায় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মেসার্স আলমাস ট্রেডার্স থেকে কৃষকের হইচই। প্রিয় দর্শক, আজকের বাজারে যেমন কি দরদাম ছিল ঢাকার শ্যামবাজার থেকে